আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত লেকচার ভিডিওতে আমরা কিন্তু থিওরিক্যাল পার্ট দেখেছিলাম লুপিং এর। এই লেকচার ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। সো ফর লুপ নিয়ে আলোচনার শুরুতে আমরা প্রথমে একটু ফর লুপের সিনট্যাক্স দেখে নিব থিওরিক্যালি। চলো তো একটু দেখে নিই আমাদের আসলে থিওরিক্যালি সিনট্যাক্সটা কিভাবে লেখা হয়। ওকে, দেখো আমাদের কিন্তু যে ফর লুপ যেটা আছে আমরা জানি ফর লুপ একটা ব্লক আকারে এক্সিকিউট হয়, ঠিক আছে। ফর লুপের যে সিনট্যাক্সটা আমরা দেখি, ফর লুপের সিনট্যাক্সটা তোমাদের এরকম। প্রথমে একটা ফর কিওয়ার্ড থাকবে, তারপর আসবে ইনিশিয়ালাইজেশন। আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা ভেরিয়েবল ইনিশিয়াল করি সেটা কিন্তু আমাদের ফর লুপের মধ্যে দিয়ে দিতে হবে। এবং সেকেন্ড ব্লকে যেটা থাকবে, সেকেন্ড ব্লকে থাকবে একটা কন্ডিশন। প্রথমটা হলো একটা ভেরিয়েবল ডিক্লারেশন বা ইনিশিয়ালাইজেশন, তারপরে কিন্তু একটা কন্ডিশন থাকতে হবে যে ভেরিয়েবলটার লেন্থ কতটুকু হবে বা আমরা কতটুকু পর্যন্ত এই লুপটা চালাবো। কারণ আমরা জানি লুপ হলো পুনরাবৃত্তি করা, কোনো একটা জিনিস রিপিটেডলি করা। এখন রিপিটেডলি করা বলতে কিন্তু এখানে একটা অবশ্যই একটা লিমিট থাকবে যে এত পর্যন্ত বা এত পর্যন্ত। এখানে বলা হচ্ছে কন্ডিশনটা, প্রথমটা যেটা হচ্ছে তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশন, সেকেন্ডটা হচ্ছে কন্ডিশন করা, এবং থার্ড যেটা হচ্ছে সেটা হলো দেখো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এটা কি বাড়বে না কমবে, লাইক এরকম যে এটা কি যোগফল বের করবে না পর্যায়ক্রমে 1 2 3 4 5 এরকম করে চলবে, না এটা তোমার মাইনাস হতে থাকবে 10 10 9 8 7 এরকম করে। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা আরো একটু বিস্তারিত জানবো কয়েকটা ভিডিও পরে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ব্যাপারে, ঠিক আছে। তো এখন ফর লুপের যে আলোচনা থেকে যেটা আমরা যে সিনট্যাক্স থেকে যেটা পাচ্ছি সেটা হলো ফর লুপের তিনটা ব্লক থাকে। সেটা হলো প্রথমটা হলো যে ইনিশিয়ালাইজেশন, এখানে আমাদের ভেরিয়েবলটার ডিক্লেয়ার করে দিতে হয়, তারপর আমাদের কন্ডিশনটা দিতে হয় যে ভেরিয়েবলের এই যে বা আমাদের যে প্রোগ্রামটা বা আমাদের যে লুপটা কত দূর পর্যন্ত এক্সিকিউট হবে একটা শর্ত দিতে হয়। তারপর আমরা বলতেছি যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এটা কি ধরো পর্যায়ক্রমে অ্যাসেন্ডিং এ চলে যাবে না তোমার এটাকে লোয়ার বিটে চলে আসবে, এরকম করে আমাদের এখানে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দেওয়া হয়। মাঝখানে কিন্তু বলা হচ্ছে যে স্টেটমেন্ট অর কোড বি এক্সিকিউটেড, এই মাঝখানের মধ্যে কোডটা আমাদের এক্সিকিউট হয়, ঠিক আছে। তো আমরা একটা কোড দেখি আমাদের কোড দেখে কি বুঝতে পারি কিনা যে আসলে কি করা হয়েছে। ওকে, দেখো আমরা কি করেছি, প্রথমে একটা ফর কিওয়ার্ডটা ইউজ করেছি, এখানে একটা ফর কিওয়ার্ড ইউজ করেছি, তারপর একটা ইন্টিজার আই, এখানে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, ঠিক আছে। এখানে একটা ভ্যালু অ্যাসাইন করেছি এবং ভ্যালু দিয়েছি 0। তারপরে বলেছি কি একটা কন্ডিশন বললাম, ওই আই আই যদি আমরা এর একটা কন্ডিশন আই কত দূর পর্যন্ত চলবে বা এটা কত দূর পর্যন্ত লুপিং হবে এটা বললাম যে আমরা গ্রেটার দ্যান 5, 5 এর আগ পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত এটা এক্সিকিউট হবে। তারপর বলতেছি এটা হবে হলো আই প্লাস প্লাস, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, অর্থাৎ এক করে এটা আমাদের বাড়বে, ঠিক আছে। তারপর আমরা প্রিন্ট করে দিচ্ছি আই। এখন এটা আমরা এখন চেষ্টা করব যে আমাদের যে ব্যাপারটা আছে, আমাদের যে কোড এডিটর সেখানে গিয়ে আমরা একটু ট্রাই করব যে আইডি আমাদের এই কোডটা এক্সিকিউট করে কিনা, ঠিক আছে, বা এটা কিভাবে কাজ করে। চলো শুরু করা যাক। আমি আমাদের নেটবিনসে চলে যাচ্ছি। নেটবিনসে আমি অলরেডি একটা ক্লাস তৈরি করে রেখেছি, এখানে আমি আমাদের যেই ভেরিয়েবলের যেই সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্স অনুযায়ী একটা কোড ট্রাই করব, দেখি আসলে আমাদের সাকসেসফুল হতে পারি কিনা। ওকে, আমরা কি জানি যে আমরা ফর লুপ লেখার জন্য আমাদের ফর কিওয়ার্ড একটা লিখতে হবে, লেখার পরে আমাদের এখানে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। আমি দিলাম ইন্টিজার, আমি একটা ভেরিয়েবলের নাম দিব ধরো এ। ওকে, এটা একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, ভ্যালু অ্যাসাইন করে দিলাম 0, এবং তারপর কিন্তু সেমিকোলন দিতে হবে। তারপর বললাম যে একটা কন্ডিশন দিতে হবে, সেকেন্ড ব্লকে কি হচ্ছে একটা কন্ডিশন দিতে হবে। তো একটা কন্ডিশন আমি দিলাম যে এ এক্সিকিউট হবে আমার 9 পর্যন্ত, ঠিক আছে, এ এক্সিকিউট হবে 9 পর্যন্ত, আবার একটা সেমিকোলন। তারপর বলতেছি আমরা এ প্লাস প্লাস, অর্থাৎ এটা পর্যায়ক্রমে 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাবে। আবার এ প্লাস প্লাস না দিয়ে কিন্তু আমরা এরকম করে লিখতে পারি, ঠিক আছে, এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, ঠিক আছে। তোমরা কিন্তু এ প্লাস টু ও দিতে পারো, এ প্লাস থ্রি ও দিতে পারো, এ প্লাস ফাইভ ও দিতে পারো, ঠিক আছে। এরকম করে তখন তখন যেটা হবে এ প্লাস টু যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এক করে বাড়ার জায়গায় 2 করে বাড়বে, ঠিক আছে, এক করে বাড়ার জায়গায় 2 করে বাড়বে। সো আমরা এ প্লাস প্লাস দিয়ে আমরা নরমালি যদি সিঙ্গেল বাড়াই তো আমরা কিন্তু এ প্লাস প্লাস দিয়ে রাখি। তারপরে যেটা হইতেছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে বলতেছে আমাদের ব্লকটা এখানে এক্সিকিউট হবে। তো আমি যে এখানে একটা শাউট প্রিন্ট করে দেই, ওকে, শাউট প্রিন্ট করে দিয়ে বললাম যে এখানে আমার প্রিন্ট হবে হলো ধরো এ। এ যদি আমি প্রিন্ট করি আমাদের কি দেখায়, চলো তোমাদের দেখায় আসলে লুপের এক্সাক্ট লুপিং টাইম আমাদের দেখায়। যে এ প্রিন্ট করে দিই, দেখো আমরা কি বলছি, এর ভ্যালু ইকুয়াল টু 0, যদি এর ভ্যালু 0 এবং এ সর্বোচ্চ যাবে হলো 9 পর্যন্ত, এবং কিভাবে যাবে একটার পর একটা, ঠিক আছে। দেখো এখানে কি করছি, আমাদের যদি এটা প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত, কারণ কন্ডিশন আমাদের গ্রেটার দেন 9, ঠিক আছে। 9 এর
থেকে ছোট হতে হবে কিন্তু এর ভ্যালুটা। তো এই পর্যন্ত আমাদের এটা প্রিন্ট করে দিয়েছে। তো আমরা যেটা করলাম a++ দিয়ে যদি এইভাবে যদি আমরা দিয়ে দেই a+2, তাহলে আমাদের কি আসে আমরা একটু চেক করে দেখব। ঠিক আছে? চলো আমরা একটু দেখি কি অবস্থা আমাদের। ওকে, দেখো আমরা কিন্তু কিভাবে প্রিন্ট করছি a+2, তাহলে কিন্তু আমরা 2 করে বাড়িয়েছি, যেমন 2, 4, 6, 8, 10 এরকম করে বেড়েছে। এখন এটা দিয়ে কিন্তু আমরা একটা সিরিয়াল প্রিন্ট করলাম, যে আমরা একটা সিরিয়াল প্রিন্ট করলাম যে 1 থেকে 10 এর মধ্যে প্রিন্ট করো, 1 থেকে 20 এর মধ্যে প্রিন্ট করো। তোমরা এখন যেটা করবা, তোমরা এই ভিডিওটা এখানে পজ দিবা, এখানে পজ দেওয়ার পরে তোমরা 1 থেকে 20 পর্যন্ত তোমরা প্রিন্ট করবা হলো বেজোড় সংখ্যা। ঠিক আছে? তোমরা 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যা প্রিন্ট করবা, শুধু বেজোড় সংখ্যা। ঠিক আছে? কথাটা ভালো করে বুঝো। 1 থেকে 20 পর্যন্ত তোমরা বেজোড় সংখ্যা প্রিন্ট করবা। ঠিক আছে? এটা তোমাদের টাস্ক। তোমরা ভিডিওটা পজ করো, তারপর তোমরা কোডটা এক্সিকিউট করো। ঠিক আছে? তারপর আমি এটার দরকার পড়লে করে দিব। ওকে। আচ্ছা, আমি মনে করছি যে তোমরা পেরেছো বা তোমরা পারবা। সো আমি এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে এই লুপ দিয়ে আমরা যেটা করতে পারি, 1 থেকে 10 এর যে যোগফল, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত 10 পর্যন্ত যোগ দিয়ে বা 9 পর্যন্ত যোগ দিয়ে যোগফল কত আসে। ঠিক আছে? এই জিনিসটা বের করার চেষ্টা করব। এর জন্য আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব, সাম ভেরিয়েবল দিব। অর্থাৎ 1 থেকে 10 এর যোগফল যেটা আছে, এটার যোগফল বের করার জন্য সাম দিলাম এবং এটাকে ইনিশিয়াল ভ্যালু করে দিলাম 0। ঠিক আছে? এর পূর্ববর্তী কোনো ভ্যালু নেই, এটাকে আমরা 0 করে রাখলাম। ঠিক আছে? তারপর আমরা ফর লুপ চালাবো। এখানে ফর লুপের ব্যবহার দিয়ে আমরা এই জিনিসটা দেখবো যে কিভাবে আমরা যোগফল বের করতে পারি। 1 থেকে 10 সংখ্যার যোগফল কত আসতে পারে। ওকে? তারপর আমরা যেটা করব সেটা হলো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইনিশিয়াল করে দিলাম i এবং এর ভ্যালু দিলাম 0। ঠিক আছে? যেহেতু 0 থেকে শুরু হবে, কারণ আমরা ইনিশিয়াল বলতে স্টার্ট হবে এখান থেকে, 0 থেকে স্টার্ট হবে। আমাদের কন্ডিশনটা কতদূর পর্যন্ত যাবে? কন্ডিশন পর্যন্ত যাবে হলো 10 পর্যন্ত। তাহলে আমরা বললাম i গ্রেটার দেন ইকুয়াল 10। ওকে, গ্রেটার দেন ইকুয়াল 10, এবং এটা আমাদের কিভাবে যাবে, i প্লাস প্লাস করে কিন্তু যাবে, i প্লাস প্লাস করে যাবে। ওকে, তারপর আমরা আমাদের ব্র্যাকেটটা দিয়ে এখানে একটা বললাম যে দেখো এখানে আমাদের কি হয়েছে ব্যাপারটা, আমরা কিন্তু বললাম যে 1 থেকে 10 এর মধ্যে যে 10 পর্যন্ত যে সংখ্যাটা আছে তার যোগফল বের করব। তো যোগফল বের করার জন্য কিন্তু আমরা এই সামের মধ্যে আমাদের যোগফলটা রাখবো এবং তার পূর্ববর্তী ভ্যালু ইনিশিয়াল করে দিলাম 0। ওকে, সো এটার মধ্যে আমরা যেটা করব, এখন সামের মধ্যে ওই ভ্যালুটা অ্যাসাইন করে দেব। সাম ইকুয়াল টু আমরা করে দিলাম সাম প্লাস i। দেখো এখানে করলাম কি, এই যে ভ্যালুটা আসবে এটা কিন্তু আমাদের সামের মধ্যে যোগ করে দিলাম বা রেখে দিলাম সামের মধ্যে। এখন আমরা প্রিন্ট দিব, প্রিন্ট দিতে হবে কিন্তু লুপের বাইরে। ঠিক আছে? যোগফলটা আমরা প্রিন্ট দিব লুপের বাইরে। দেখো এখানে যদি আমরা ব্লকটা দেখি, ব্লকটা কিন্তু এই পর্যন্ত ব্লকটা আছে। তো এর মধ্যে এর বাইরে গিয়ে আমি একটা শাউট করে দিলাম, শাউট করে দিলাম। এখানে আমরা প্রিন্ট করে দিলাম, ধরো summation of 10 numbers is, ওকে, এখানে আমরা বলে দিলাম, এখানে একটা বলে দিলাম যে আমরা সাম প্রিন্ট করে দিব। দেখো প্রোগ্রামটা কিন্তু খুবই ইজি। আমরা 10টা সংখ্যার যোগফল বের করব। 10টা সংখ্যার যোগফল বের করে যে আমরা ফর লুপ ইউজ করেছি, ফর লুপের এখানে আমাদের প্রথমে ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি, প্রথমে স্টার্টিং ভ্যালু দিয়েছি, তারপর আমাদের কন্ডিশন ভ্যালু দিয়েছি কতদূর পর্যন্ত যাবে এবং কিভাবে এটা কি কত পর্যন্ত কিভাবে বাড়বে না কমবে এভাবে আমরা দেখে দিয়েছি। তারপরে এই যে এই সামের মধ্যে আমাদের টোটাল এই সামটা যোগ করার জন্য আমি সামের মধ্যে সামের ভ্যালুটা রেখে দিয়েছি। আশা করছি এটা তোমাদের বোঝাতে হচ্ছে না। আমরা এখন এটাকে সেভ দিয়ে যদি রান দেই কি দেখাই, লেটস সি 1 থেকে 10 এর পর্যন্ত ভ্যালুটা কত আসে। আমার মনে হয় 45 আসার কথা। ও আচ্ছা 55, সরি। যেহেতু আমরা 10 পর্যন্ত দিয়ে দিয়েছি, দেখো আমার কি সামেশন অফ 10 আমাদের সামেশন অফ 10 ইজ 55, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে আসবে হলো 55। ঠিক এরকম করে আমরা কিন্তু 100 পর্যন্ত দিতে পারি, 100 পর্যন্ত কিন্তু আমরা যোগ দিতে পারি। ঠিক আছে? 100 পর্যন্ত আমরা এখন যোগ দিতে পারি। দেখো 1 থেকে 100 পর্যন্ত যোগের রেজাল্ট কি আসতে পারে, এটা রেজাল্ট আসবে হলো 500, সরি 5050 আসবে। ঠিক আছে? তো 1 থেকে 100 পর্যন্ত যোগ যদি করি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটা যদি আমি বারবার কিন্তু কোড করতে হচ্ছে না। এটাই হলো আমাদের লুপিং এর মজা। সো এই ছিল লুপিং এর ফর লুপের প্রোগ্রাম। আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরো এক্সটেন্ডেড লেভেলে দেখাবো। এটা বেসিক লেভেলে তোমাদেরকে দেখালাম। এখন তোমাদের কাছে একটা হোম টাস্ক থাকবে, সেটা হলো যে তোমরা 1 থেকে 200 নাম্বারের প্রিন্ট করবা, যেখানে ইনক্রিমেন্ট হবে, যেখানে আমি আবারও বলছি 1 থেকে 200 নাম্বারের প্রিন্ট করবা। ঠিক আছে? মানে ইনিশিয়াল হবে 0 থেকে
কন্ডিশন হবে 200 এবং প্রিন্ট করবা 5 সংখ্যা বাড়ায়, ঠিক আছে? যেমন প্লাস প্লাস দিয়ে আমরা 1 যোগ করলাম, ঠিক আছে? তোমরা জাস্ট এরকম করে দিবা। এই দেখো আমি দেখাই দিই তোমাদের, একটু দেখাই দিই, তারপর তোমরা এটাকে যোগ করে আমাদের ডান লিখবা, ঠিক আছে? I প্লাস 5, এটাকে ইনক্রিমেন্ট হবে 5 করে, ঠিক আছে? আমি এটা ডান দিলাম না, এটা তোমাদের টাস্ক থাকলো। এখানে তোমাদের আমি বলতেছি ইনিশিয়াল ভ্যালু 100, তারপর কন্ডিশন হবে 200 এবং বাড়বে 5 করে, 5 টাইমস করে, ঠিক আছে? তো এটা তোমাদের টাস্ক থাকলো। আশা করছি তোমরা টাস্কটা পারবা। যারা পারবা কমেন্ট ডাউন করে দিবা। আমরা যারা সবার আগে কমেন্ট করবে তাদেরকে একটা গিফট দেওয়ার ট্রাই করছি। লেটস সি কে আগে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে ওয়াইল লুপ নিয়ে আলোচনা করব। সো স্টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।